আরে আরে, ওরা আবার কি হয়েছে? পড়তে বইলো কেমনে? যাক, কারো জন্য নজর না লাগে। না মা, আমি ভিডিওর স্ক্রিপ্ট লিখতেছি। তুই শুনতেছস আমি তোরে কি বলি? হ্যাঁ, আর না শুনে কোনো উপায় আছে আমার কাছে? গাইস, আমরা যদি চিন্তা করে দেখি, প্রতিটা বাংলা মুভিতেই একটা ভিলেন চরিত্র থাকে যে কিনা সবার উপর শাসন করে। যদি আমি মায়ের কথা বলি, সে এই ভিলেন চরিত্রের জন্য একেবারে পারফেক্ট। আরে কোথায় ক্যাপ্টেন আমেরিকা আর কোথায় আয়রন ম্যান? থোরের সামনে কোনো বাঙালি মাকে দাঁড়া করাই দাও, তারপর দেখো 2 মিনিটেই থোরের অবস্থা খারাপ করে দিবে। ওই ওই ওই, আমি অ্যাভেঞ্জার্স ধ্বংস করে ফেলবো, কেউ আমাকে থামাতে পারবে না, হা হা হা। চুপ কর, পড়ালেখা বাদ দিয়ে খালি মারামারি। কিন্তু আমি তো চুপ, আবার বড়দের মুখে মুখে কথা বল। অ্যান্ড আমি মনে করি প্রতিটা বাঙালি ঘরে মাই সব কিছু কন্ট্রোল করে। এক্সাম্পল, আমাদের বাড়িতে প্রতিটা জিনিস সঠিক জায়গা মতো রাখা আছে। এর কারণ বিশ্লেষণ করলে যা জানা গেল, আপনি শুনলে জাস্ট অবাক হবেন, অবাক। ভাইয়া ভাইয়া, আমরা জানি তো। আরে না, আপনি কেমনে জানবেন? এর কারণ হলো বাড়িতে সবকিছু মা নিজে কন্ট্রোল করে। আই ডোন্ট নো প্রত্যেকটা বেঙ্গলি মায়ের কাছে সিক্রেট নেভিগেশন টেকনোলজি আছে কিনা, যার মাধ্যমে তিনি বুঝতে পারে কোন জিনিস কোথায় পারফেক্ট। যেমন কোনো জিনিস নিয়ে আমি আর বাবা চিন্তা করতেছি জিনিসটা কোথায় রাখবেন, সাডেনলি মা আসে অ্যান্ড ম্যাজিক্যালি ওই জিনিস রাখার জন্য জায়গা হয়ে যায়। আমি আর বাবা জাস্ট হা করে তাকিয়ে থাকি। মা হচ্ছে এমন যার কাছে সকল সমস্যার সমাধান আছে। মা, পেটে ব্যথা করতেছে। পানি খা। মা, আমার ভিডিওতে ভিউজ আসে না কেন? ভিডিও বানানো ছেড়ে পড়াশোনা কর যা। আই ডোন্ট নো এটা শুধু আমার ঘরে কি, বাট মজার বিষয় হচ্ছে মাকে খুশি করার জন্য কিন্তু আমাদের বেশি কিছু করা লাগে না। মা ছোট ছোট জিনিসই খুশি হয়ে যায়। তো সবাই মাকে খুশি রাখার চেষ্টা করো, কেউ কখনো তাকে কষ্ট দিও না, দেখবা মা খুশি তো সব খুশি।